أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم صدق الله العظيم। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বইয়ের পাঠক কর্তৃক আয়োজিত আজকের এই পাঠক মেলায় উপস্থিত সম্মানিত উপদেষ্টাবৃন্দ, সম্মানিত পাঠক, সম্মানিত শুভাকাঙ্ক্ষী এবং সেক্রেটারিয়েট বৃন্দ, সবাইকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শুধু একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যেহেতু সময় খুবই কম, আমাদের একেবারে লিমিটেড টাইম। তো যে আমাদের বই না পড়ার দরুন বর্তমানে আমাদের সমাজে কি হচ্ছে, এই বিষয়টা নিয়ে মূলত আমি একটু আলাপ করতে চাই আপনাদের সাথে। এখানে মূলত আমরা মেজর যে তিনটা আমি রিজন পাইছি, তার মধ্যে প্রথমত হচ্ছে চিন্তা শক্তি দুর্বল হয়ে যাচ্ছে আমাদের। এই যে আমাদের যে সৃজনশীলতা বা চিন্তা করার যে ক্যাপাসিটি, এটা দিন দিন কমে যাচ্ছে। কেন? ডিভাইসের প্রতি আসক্তি বলতে পারেন। ম্যাক্সিমাম পিপল, এই যে কয়েকদিন আগে একটা গবেষণা করা হয়েছিল যে মানুষ দৈনন্দিন এই যে তাদের স্ক্রিন টাইমটা আগে কতটুকু, গড়ে প্রায় মানুষের স্ক্রিন টাইম এত বেশি পরিমাণে হচ্ছে যে ইভেন বাচ্চারা, বেবিজ যারা আছে, তারাও এত বেশি মোবাইল ইউজ করতেছে যে ভবিষ্যতে মনে করা হচ্ছে যে এই যে আমাদের নেক্সট জেনারেশনের প্রতি অনেক বেশি এইটা প্রভাব পড়বে। দ্বিতীয়ত সব থেকে বেশি যেটা আমরা উপলব্ধি করতে পারছি যে বই না পড়ার দরুন আমাদের মধ্যে যেটা ঘাটতি আছে, সেটা হচ্ছে সৃজনশীলতা বা ইনোভেটিভ আইডিয়া আমরা আজ করতে পারতেছি না। আপনি যদি চায়নার দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন ওদের শুধু এই যে সিনজিয়াং প্রদেশ সহ কয়েকটা স্টেট আছে, এর এত বেশি অ্যাডভান্স তারা। ওইখানে যদি আপনি একটু এই যে ইউটিউবে কিংবা এই যে রিসার্চে কাটাকাটি করে, তাহলে দেখতে পাবেন ওরা কি ধরনের ইনোভেটিভ এবং এত ক্রিটিক্যাল আর্কিটেকচার দিয়ে ওরা এগুলো বানাইছে, আমরা এখন এটা কল্পনা করতে পারবো না। ইভেন ইউএস থেকে তারা এখন রিসার্চে বেশি ইনভেস্টমেন্ট করছে চাইনিজরা। বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট প্রতিনিয়ত যাচ্ছে চায়নাতে মাস্টার্স এর জন্য, ব্যাচেলরের জন্য। ইভেন প্রত্যেক দেশ থেকে তারা ফুল ফান্ডেড স্কলারশিপ দিয়ে তাদের দেশের স্টুডেন্ট নিচ্ছে, যেটা আমেরিকা আগে করতো, এখনো করতেছে, সেটা চায়না অলরেডি শুরু করে দিয়েছে। এরপরে যেটা আমরা তৃতীয়ত দেখতে পাই, সেটা হচ্ছে সামাজিক জ্ঞানের ফারাক তৈরি হচ্ছে। এই যে কিছু মানুষ শুধু বই পড়ে, আপনি দেখবেন যারা বেশি কথা বলতে পারে বা যারা সেমিনারে সাধারণত বক্তব্য রাখে, ওরা কিন্তু প্রচুর বই পড়ে। আপনি যদি মনে করেন যে একটা ভিডিও কিংবা একটা লেকচার দেখে এসে আমি অনেক সুন্দর একটা স্পিচ দিয়ে দিব, তাইলে এটা আসলে বোকামি ছাড়া কিছু নয়। আপনারা হয়তো চিনে থাকতে পারেন যে বাংলাদেশের একজন বিখ্যাত লেখক মহিমিন পাটোয়ারি, যিনি অর্থনীতি নিয়ে অনেক বেশি লেখাপড়া করেন। তো ওনার একটা লেকচারে আমি দেখছিলাম, উনি বলছিলেন যে আমাকে 2 ঘন্টা কথা বলার জন্য প্রায় 8 বছর লাইব্রেরিতে কাটাতে হয়েছিল। উনি ইউএস থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছিলেন, এআইইউ থেকে সম্ভবত পড়াশোনা করেছিলেন। তো আপনি যদি ওনার লেকচারটা দেখেন, তাইলে দেখতে পারবেন যে ওনার কথা বলার জ্ঞানের গভীরতা কতটুকু। তো আপনার ভেতরে যদি সত্যিকার অর্থেই জ্ঞান থাকে, তখন আপনার এই যে কথাগুলো আপনি এটা এই যে অজন্তা বুঝতে পারবেন যে আসলে যে উনি আসলে পড়ালেখা করে, রিসার্চ করে, কিংবা উনি আসলেই জানে কিছু। নয়তো ভাই যে একটু লেকচার দেখে কিংবা একটু চ্যাট জিপিটি থেকে কপি করে নিয়ে এসে আমি এই যে লেকচার দিয়ে দিব, এরকম আসলে বাবাটা বোকামি। ওইটা এই যে সৃজনশীলতা আপনার নষ্ট করে দিচ্ছে এই যে চ্যাট জিপিটি, ওপেন এআই। তো আমার মূল কথা ছিল যে আমরা বই না পড়ার কারণে আসলে আমাদের দিন দিন কি হচ্ছে, কি ক্ষতি হচ্ছে আমাদের, এটা আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনারা এটা নিয়ে আরো ভালোভাবে জানবেন এবং বই পড়ার প্রতি আরো বেশি আকৃষ্ট হবেন। সর্বোপরি বইয়ের পাতার প্রতি সবাই দোয়া করবেন যেন আমরা আমাদের হাউস অফ উইজডম, যেটা এই যে তাতারদের মাধ্যমে ধ্বংস করা হয়েছিল আব্বাসীয় খিলাফতের সময়, যেখানে আপনারা হয়তো জানবেন যে একটা নদী ছিল সম্ভবত, এই নদীতে এত বেশি পরিমাণে মুসলিমদের বই এবং মুসলিমদের গবেষণা রিসার্চ পেপারস গুলা যে ফেলে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে 3 থেকে 4 দিন পর্যন্ত সমুদ্রের পানি প্রায় কালো ছিল এই কালির জন্য। তো ওই ইতিহাস আমাদেরকে ফিরিয়ে আনতে হবে এবং আমাদের বইয়ের পাতার মূল লক্ষ্যই হচ্ছে হাউস অফ উইজডম উদ্ধার করা। তো সর্বোপরি আপনাদের সবার দোয়া কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।